তাই মনকে সৎ এবং নির্মল বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রণ করা আমাদের কর্তব্য। তাই আমাদের কি করা উচিত? এই সাধু সঙ্গ করা উচিত। এই বৈদিক জ্ঞান যদি আপনি অন্যকে দান করেন তা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাই আপনারা আজকে শ্রবণ করলেন, প্রতি শুক্রবার যারা আসেন শ্রবণ করেন, সেটা গিয়ে বাড়িতে গিয়ে আপনারা কীর্তন করবেন বা অন্যজনকে দু একটি কথা বলবেন, বা সম্ভব হলে আপনারা একটি ডায়েরি মেনটেন করবেন, সেই ডায়েরিতে কিছু কথা আপনারা লিখে রাখবেন। অথবা যাদের গৃহে যারা ভাগবত এই জ্ঞান লাভের ইচ্ছুক তারা এই ভাগবত গ্রন্থ সংগ্রহ করে এর সাথে ধারাবাহিকভাবে আপনারা পাঠ করবেন, দেখবেন একসময় আপনার ভাগবত গ্রন্থ সমাপ্ত হয়েছে। কারণ এই মনুষ্য জীবন লাভ করে আমাদের এই বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল এত অসাধারণ গ্রন্থ আমরা দেখি না একবার যে সেখানে কি লেখা রয়েছে। দেখবে যারা পরমার্থবাদীরা, যা ভগবানের সাথে যেগুলো সম্পর্ক নেই, তারা তার সবকিছু পরিত্যাগ করে থাকেন। আমাদের মধ্যে এই ষটচক্রের মধ্যে সবার একেবারে নিচে রয়েছে কি? মূলাধার। অর্থাৎ এই যে মেরুদণ্ডের একেবারে সবার নিচে রয়েছে মূলাধার, তারপর রয়েছে স্বাধিষ্ঠান চক্র, তারপর রয়েছে মণিপূরক বা নাভি চক্র, তারপর রয়েছে অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র এবং সবার উপরে কি সহস্রার চক্র। এভাবে একজন যোগী কি করেন? তার এই ষটচক্রকে জাগ্রত করেন ধ্যানের মাধ্যমে, অর্থাৎ এবং মন্ত্র জপের মাধ্যমে, তপস্যার মাধ্যমে, এবং তিনি এই প্রাণবায়ু ত্যাগ করেন। যশ অঙ্কিতানি ইয়াত শৃণ্বন্তি গায়ন্তি গৃহ্ণন্তি সাধবঃ। পক্ষান্তরে যে সাহিত্য অন্তহীন পরমেশ্বর ভগবানের নাম, রূপ, যশ, লীলা ইত্যাদির বর্ণনায় পূর্ণ, তা দিব্য শব্দ তরঙ্গে পরিপূর্ণ এক অপূর্ব সৃষ্টি, যাই জগতের উদ্ভ্রান্ত জনসাধারণের পাপ পঙ্কিল জীবনে এক বিপ্লবের সূচনা করে। এই অপ্রাকৃত সাহিত্য যদি নির্ভুলভাবে রচিত নাও হয়, তবুও তা সৎ এবং নির্মল চিত্ত সাধুরা শ্রবণ করেন, কীর্তন করেন এবং গ্রহণ করেন। বলিয়ে ভাগবত ভগবান কি, বলিয়ে সুখদেব গোস্বামী কি, বলিয়ে পরীক্ষিত মহারাজ কি, বলিয়ে শুদ্ধ ভক্তবৃন্দ কি। হরে কৃষ্ণ। এর গত শুক্রবারের যে ভাগবত পাঠটা হয়েছিল তা আমি ফেসবুকে দিয়েছিলাম। তখন আমার একজন ঘনিষ্ঠজন সেখানে কমেন্ট করেছে যে এই আমাদের এই ধর্ম প্রচারের সাথে যে আমাদেরকে নৈতিক শিক্ষা প্রদান করবার জন্য। কিন্তু সত্যি কথা বলতে কি, যারা সত্যিকার ভাবে আমাদের এই ভাগবত ধর্ম আচরণ করে তাদেরকে আর আলাদাভাবে কোনো শিক্ষা দেবার প্রয়োজন হয় না। কারণ এই ভাগবত ধর্মে সব শিক্ষা এখানে রয়েছে। কারণ তারা সদাচারী হয়ে যায়, তারা কাম বাসনার ঊর্ধ্বে থাকে এবং তাদের মধ্যে হিংসা বিদ্বেষ এগুলোর তারা ঊর্ধ্বে থাকে। তাদেরকে নতুন করে কোনো জনজাগতিক সেই শিক্ষার প্রয়োজন হয় না। কারণ বৈদিক শিক্ষা এমনভাবেই রচিত যা মানুষকে একজনকে সদাচারী করে তোলে। তাদের দ্বারা সমাজে কোনো অনিষ্ট হওয়ার কোনো আশঙ্কা থাকে না। তাই আমরা আমাদের এই ভাগবত ধর্ম যদি সত্যিকারভাবে আচরণ করতে পারি, তাহলে আমরা একজন সত্যিকারের একজন মানুষ হতে পারবো এবং তার দ্বারা সমাজে কোনো অনিষ্ট হবে না, সমাজে তার দ্বারা উপকৃতই হবে। হরে কৃষ্ণ। আমরা ধারাবাহিকভাবে ভাগবত পাঠ করছিলাম। ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে আজকে 15 নং শ্লোক থেকে আমরা পাঠ করব। হরে কৃষ্ণ। পাঠের শুরুতে মঙ্গলাচরণ। ওম অজ্ঞান, সবাই আমরা হাত জোড় করি। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরোন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকাম কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকাম ভক্তাবতারা ভক্তাখ্যম নমামি ভক্ত শক্তিকাম। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রায়। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রমামি হরিপ্রিয়ে।
নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্র ভ্যাম জগন্নাথায় তে নমঃ। ওম বৃন্দায় তুলসী দেব্যৈ পিরায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়ত। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভাবতী নষ্টিকি। আমাদের হৃদয়ের খারাপ গুণগুলো তখনই দূরীভূত হবে যখন আমরা নিত্যই ভাগবতমের সেবা করব। সেই ভাগবতম হচ্ছে কি ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবত। ওম নমো ভগবতে বাসুদেবায়, সবাই বলে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই দ্বাদশাক্ষর মন্ত্র নারদ মুনি কাকে প্রদান করেছিলেন? ধ্রুব মহারাজকে তিনি প্রদান করেছিলেন। ধ্রুব মহারাজ এই দ্বাদশ অক্ষর মন্ত্র জপ করে তিনি ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন মাত্র 6 মাসের মধ্যে। এবং ভাগবতম শুরু হয়েছে কি এই দ্বাদশ অক্ষর মন্ত্র দ্বারা। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মাখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপ, বাসুদেব পর ধর্ম, বাসুদেব পরাগতি। অর্থাৎ বাসুদেবই আমাদের একমাত্র গতি। আমরা যদি আমাদের কর্মের সাথে বাসুদেবকে যুক্ত করতে পারি তাহলে প্রকৃতই আমাদের জীবন মঙ্গলময় হবে, অন্যথায় আমাদের জীবন মঙ্গলময় হবে না। মুখম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম ইয়াৎ কৃপতামহং বন্দে পরমানন্দ মাধবম। ভাগবত বন্দনা পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত জাদুর নাভিস্তত পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরম দর্জকলম তথান্নৌ কণ্ঠস্থ রাজন নবম মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যাস্য ললাটপট্টম শিরোপিত দ্বাদশ এব ভাতি তমাদিদেবম করুণানিধানম তমালো বর্ণম সুহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। অর্থাৎ এই অপার সংসার সমুদ্র যদি আমরা পার হতে চাই তাহলে আমাদের এই বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল নিগম কল্পতরু গলিতম ফলম সুখমুখাত অমৃত ধর্ম সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম। এই ভাগবত গ্রন্থ পান করুন, প্রতিদিন প্রতি মুহূর্তে ভাগবত গ্রন্থে আস্বাদন করুন, তাহলে অপার সংসার সমুদ্র আমরা পার হতে পারবো। অর্থাৎ এই জড়বন্ধন থেকে, কর্মবন্ধন থেকে আমরা মুক্তি পেতে পারবো। আমাদের নিত্য আলয়, নিত্য ঠিকানা বৈকুণ্ঠ লোকে, যেখানে ত্রিতাপ ক্লেশ নেই, সেখানে আমরা গমন করব। অন্যথায় আমরা এই জন্ম মৃত্যুর চক্রে আমাদের কর্ম বাসনা অনুযায়ী আবর্তিত হতে থাকবো। এই ভাগবত গ্রন্থ হচ্ছে কি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বাদশ অঙ্গ স্বরূপ। এখানে দ্বাদশ স্কন্ধ রয়েছে, 335টি অধ্যায় রয়েছে এবং 18,000 শ্লোক রয়েছে। সেই 18,000 শ্লোকের শেষ শ্লোকে বলা হয়েছে নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনতম না তম নমামি হরিম পরম। অর্থাৎ দুটি নির্দেশ দিয়েছে আমাদের নাম সংকীর্তন করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ 18,000 শ্লোক মন্থন করার পরে আমরা দুধ যদি মন্থন করা হয় তাহলে দুধ থেকে কি উত্থিত হয়? দুধ থেকে ননি আসে, তাই না? সেই ননি থেকে আমরা ঘি প্রাপ্ত হই। তাহলে এই ভাগবতমের 18,000 শ্লোক মন্থন করে সেই সিদ্ধান্তে উপনীত হয়েছেন সুখদেব গোস্বামী যে নাম সংকীর্তন করো। কলিযুগের যুগ ধর্ম হচ্ছে কি নাম সংকীর্তন করো, অর্থাৎ হরিনাম করো। তাই এখনো যারা হরিনাম করেন না তারা অবশ্যই অন্তত 2 মালা থেকে শুরু করে, আজকে কি দ্বাদশী তিথি, আমরা কালকে বরুথিনী একাদশী ব্রত সমাপ্ত হয়েছে, আজকে তার দ্বাদশী তিথি, আপনারা অন্তত সংকল্প করুন আমি যেন এই আমাদের কলিযুগের যুগ ধর্ম, অত্যন্ত সহজ ধর্ম হরিনাম আপনারা জপ করুন, তাহলে প্রকৃত মঙ্গল হবে। কারণ ভাগবতমের 18,000 শ্লোকের নির্যাসই তাই। আর বলা হয়েছে কি তম নমামি হরিম পরম। আর কিছু যদি নাও পারো তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর সম্মুখে মাথা নত করো, তাকে প্রণাম নিবেদন করো।
তাহলে আমরা সমস্ত দুঃখ আমাদের নাশ হবে। মদিক বন্ধু মৎসঙ্গীন মদ্গুরু মন মহাধন মত নিস্তারক মদ ভক্ত মদানন্দ নমস্তুতে। হে শ্রীমদ্ ভাগবত, আপনি আমার একমাত্র বন্ধু। এই জড় জগতের প্রকৃত বন্ধু হচ্ছে কি আমাদের এই বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফলে ভাগবত গ্রন্থ, গীতা গ্রন্থ আমার সঙ্গী, আমার গুরু ও মহাধন। কারণ এই ভাগবতমের মাধ্যমে আমরা জানতে পারি যে শুধুমাত্র কে অবধূত ব্রাহ্মণ, তিনি তার গুরু মেনেছিলেন, প্রকৃতি থেকে তিনি শিক্ষা লাভ করেছিলেন, ভ্রমর থেকে শিক্ষা লাভ করেছিলেন, পতঙ্গ থেকে শিক্ষা লাভ করেছিলেন, হরিণ থেকে শিক্ষা লাভ করেছিলেন, হাতি থেকে শিক্ষা লাভ করেছিলেন এবং একজন বারবনিতা থেকে তিনি শিক্ষা লাভ করেছিলেন। এভাবে তিনি বিভিন্ন প্রাণী থেকে শিক্ষা লাভ করেছিলেন এবং তাদেরকে গুরু মনে করেছিলেন। এবং তাই আমরা জানতে পারি কি ভাগবতমের মাধ্যমে জানতে পারি। তাই বলা হয়েছে মদ্গুরু মন মহাধন, আমার একমাত্র গুরু, আমার একমাত্র মহাধন হচ্ছে এই ভাগবত গ্রন্থ। মত নিস্তারক মদ ভক্ত মদানন্দ নমস্তুতে, আমার একমাত্র ত্রাণকর্তা, আমার ভাগ্য এবং আমার আনন্দ আমি আপনার নিকট সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। ওম নমো ভগবতে বাসুদেবায় সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হেতুবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। মাহাত্ম্যের প্রথম শ্লোকে ভগবানের তিনটি স্বরূপের বর্ণনা করা হয়েছে। সেই তিনটি স্বরূপকে সৎ, চিৎ এবং আনন্দময়, যিনি জগতের উৎপত্তি, স্থিতি, লয়ের হেতু এবং আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক এই ত্রিতাপ ক্লেশ বিনাশক সেই সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করি। ইয়াম প্রপদন্তম অনুপেতম অপেতকৃতম দৈপ্যান বিরহ কাহত রাজহাব পুত্রেতি তন্ময়তায় তরবিনেতিস্ত্বাম সর্বভূত হৃদয়াম মুনিমান তস্মি। সেই সুখদেব প্রভুকে বন্দনা করি, যার কৃপায় আমরা এই ভাগবত গ্রন্থ পেয়েছি। ওম নমো ভগবতে বাসুদেবায় জন্মদস্য তন্নয়াৎ ইতরত চর্তে সভিজ্ঞ শরৎ তেন ব্রহ্মহৃদা জাদিকভয় মুহূর্তন্তি যৎসূরায় তিজবারিমিদম যত বিনিময় যত্র ত্রিসর্গ অমৃষ ধাম্না সেনা সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। আমি সেই পরম সত্যকে ধ্যান করি। সেই পরম সত্য হচ্ছে কি বসুদেব তনয় বাসুদেব, দেবকী নন্দন, যশোদা পুত্র সেই শ্রীকৃষ্ণের আমরা ধ্যান করি। কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সবকিছু সম্বন্ধে অবগত। তিনি সম্পূর্ণভাবে স্বাধীন, তার অতীত আর কোনো কারণ নেই। তিনি আদিকবি ব্রহ্মার হৃদয়ে এই ভাগবত গ্রন্থ তিনি প্রকাশিত করেছিলেন। তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মহাচ্ছন্নয় পড়েন। ঠিক যেভাবে মহাচ্ছন্নয় পড়লে আগুনে জল দর্শন হয় এবং জলে মাটি দর্শন হয়, তার এই প্রভাবে জড় প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড় জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয়। অর্থাৎ এই জড় জগৎ হচ্ছে কি অনিত্য, নিত্য নয়। আবার ব্রহ্মার রাত্রিতে বা ব্রহ্মার যখন আয়ু সমাপ্ত হবে, এই জড় জগৎ কি হবে, ভগবানের মধ্যে আবার লয় প্রাপ্ত হবে এবং তা অলিক হলেও সত্যবত প্রতিভাত হয়। যদি এটা অলিক, তারপরও এটা আমাদের কাছে সত্য মনে হয়, কারণ এটা পরম পূর্ণ থেকে প্রকাশিত, কিন্তু এটা অনিত্য। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আমি তার ধ্যান করি সত্যম পরম ধীমহি, কেন তিনিই হচ্ছেন পরম সত্য। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মাত সনাতনম শতম বেদম বাস্তবত্র বস্তু শিবদম তপত্রায় উন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পর ঈশ্বর সদ্দুরিদি অবরুদ্ধতে কিদেবি শুশ্রূষু বিতৎক্ষণাৎ নিগম কল্পতরু গলিতম ফলম সুখমুখাত অমৃত দ্রবম সংযুতম পিবত ভাগবত রসমালয় মুহুরহ রসিকা ভুবিভাবকঃ। হরে কৃষ্ণ। আমরা মূল পাঠে প্রবেশ করে ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 15 নং শ্লোক থেকে অর্থাৎ এর আগের দিন আমরা পাঠ করেছিলাম কি যে আমরা কিভাবে সহজ সরল ভাবে বেঁচে থাকবো এই জগতে, তাই না? সেই শিক্ষা আমরা পেয়েছি। অর্থাৎ ন্যূনতম প্রয়োজনের জন্য, জীবন যাপনের জন্য, জীবন ধারণের জন্য আমাদের যতটুকু প্রয়োজন তাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো, সেই শিক্ষাই আমাদের ভাগবত গ্রন্থ দেয়। এবং ভাগবতমের সেই শিক্ষা যদি আমরা লাভ করতে পারি তাহলে আমরা অল্পতেই তুষ্ট হব। তখন কি হবে, আমার দ্বারা অর্থাৎ যিনি এই ভাগবত ধর্ম যিনি আচরণ করেন, যিনি অধ্যয়ন করেন, শ্রবণ করেন, কীর্তন করেন, তাহলে তার দ্বারা কোনো অনিষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ আমরা ভাগবত থেকে সেই শিক্ষা আমরা পেয়েছি যে আমরা অল্পতেই তুষ্ট হব, আমাদের জড় ঐশ্বর্যের দরকার নেই। কারণ আমরা কি, যিনি কৃষ্ণ ভাবনাময় ভাবিত থাকেন তিনি এমনিই ঐশ্বর্য মণ্ডিত থাকেন ভগবানের কৃপায়। কারণ ভগবানের শুদ্ধ ভক্ত সবসময় কি, তিনি সবসময় ঐশ্বর্য মণ্ডিত থাকেন।
তাহলে তার দ্বারা কি সমাজে কোনো খারাপ কাজ করা সম্ভব? তার দ্বারা কি ঘুষ খাওয়া সম্ভব? না, কারণ তিনি কি অল্পতেই তুষ্ট থাকেন এবং ভগবানের কৃপায় তিনি যা লাভ করেন তাই দিয়ে কি ভগবানের সেবায় নিয়োজিত করেন, অর্থাৎ সবকিছুর সাথে তিনি ভগবানকে যুক্ত করেন, অর্থাৎ সিম্পল লিভিং হাইলি থিঙ্কিং। সেই শিক্ষাই আমরা লাভ করেছি এর আগের গত শুক্রবারের পাঠ থেকে। আমরা আজকের পাঠে আমরা জানবো কি, এবং সেই শেষ দুটি শ্লোকে 13 এবং 14 নং শ্লোকে বলা হয়েছে উন্নত যোগী যারা তারা পরমাত্মার ধ্যান করবে এবং আসক্ত যোগীর জন্য বিরাট রূপের ধ্যান তারা করবে। এবং সেই উন্নত যোগী কিভাবে তারা পরমাত্মার ধ্যান করবে তা 15 এবং 21 নং শ্লোকে বলা হয়েছে। হরে কৃষ্ণ। স্থিরম সুখম চ আসনম আস্থিত যতি হজতা জ্যাসুহ ইমম অঙ্গলোমম লোকম কালে চ দেশে চ মনন সজ্জায়তে প্রাণেন নিয়চ্ছেত মনুষ্যজিতাসু। অর্থাৎ কিভাবে বলা হয়েছে, অর্থাৎ পরমাত্মার ধ্যান কিভাবে করা হবে, অর্থাৎ যারা যোগী তাদের জন্য এই পন্থা প্রদান করেছে। যারা আগে যোগী ছিল তারা কি করতে, এই ধ্যানের মাধ্যমে তারা ভগবানের সাথে পরমাত্মার সাথে তারা লীন হয়ে যেতে পারতেন। প্রথমে বলা হয়েছে কি জম থেকে কিভাবে আমরা প্রত্যাহার করব। কিভাবে প্রত্যাহার করবে? হে রাজন, যোগী যখন এই মনুষ্যলোক ত্যাগ করতে ইচ্ছা পোষণ করবে, অর্থাৎ এই জড়জগৎ তিনি ত্যাগ করতে ইচ্ছা পোষণ করবেন, কারণ তারা তাদের ইচ্ছা অনুযায়ী জড়জগৎ ত্যাগ করতে পারতেন। যোগীরা কিভাবে কি করবেন? তাদের আমাদের যে ষট চক্র রয়েছে, কুণ্ডলিকা চক্র, সেই কুণ্ডলিকা চক্রকে তারা জাগ্রত করেন এবং এই ব্রহ্মরন্ধ্র দিয়ে তারা কি এই প্রাণবায়ু ত্যাগ করেন। বলা হয়েছে কি যে জম থেকে কিভাবে প্রত্যাহার। যোগী যখন এই মনুষ্য লোক ত্যাগ করতে ইচ্ছা করেন তখন তার উচিত উপযুক্ত স্থান এবং কালের চিন্তায় উদ্বিগ্ন না হয়ে সুখকর আসনে উপবিষ্ট হয়ে প্রাণ এবং ইন্দ্র সমূহকে মনের দ্বারা সংযত করতে হবে। অর্থাৎ তিনি ধ্যানে বসবেন, উপযুক্ত আসনে বসে প্রাণ ইন্দ্রিয় সমূহ মনের দ্বারা সংযত করে পরমেশ্বরের ধ্যানে নিমগ্ন হবেন। পরবর্তী শ্লোক 16 এবং 17 নং শ্লোকে বলা হয়েছে লব্ধ উপশান্তির স্তর। এই দুটি শ্লোকে বলা হয়েছে কি মনস বুদ্ধা অমলায়া নিম্ন ক্ষেত্রকে এতম নিনায়েত আত্মম আত্মনি আত্মনম আত্মনি অবরুদ্ধ ধীর লব্ধ উপশান্তি ভ্রমহিত কৃত্তা। তারপর যোগীর কর্তব্য হচ্ছে তার নির্মল বুদ্ধির দ্বারা তার মনকে আত্মায় লীন করা। নির্মল বুদ্ধি অর্থাৎ জড়জাগতিক কোনো বুদ্ধিকে তাকে আকর্ষণ করবে না, জড় কামনা বাসনা থেকে তিনি মুক্ত থাকবেন, শুদ্ধ সত্য চেতনায় তিনি থাকবেন এবং তারপর আত্মাকে পরমাত্মায় বিলীন করা। তার ফলে পূর্ণরূপে তৃপ্ত জীব তৃপ্তির পরম অবস্থা লাভ করে অন্য সমস্ত কার্যকলাপ থেকে তিনি বিরত হন। মনের কাজ হচ্ছে কি, তাৎপর্যে বলা যায় চিন্তা, অনুভব এবং ইচ্ছা। মন যখন জড়ের দ্বারা প্রভাবিত থাকে, মানে জড়জাগতিক বিষয় দ্বারা প্রভাবিত থাকে, অর্থাৎ কৃষ্ণ চিন্তায় যখন আমরা থাকি না, কারণ মন তো অত্যন্ত চঞ্চল, সাধারণত এই জড়জাগতিক বিষয় অর্থাৎ মায়ার দিকে ধাবিত হয়, দ্বারা প্রভাবিত থাকে অথবা জড় বিষয়ে মগ্ন থাকে, তখন তার জড় জ্ঞানের প্রগতি সাধনে সক্রিয় থেকে আণবিক অস্তিত্বাদি ধ্বংসাত্মক আবিষ্কারে ব্যস্ত থাকে। মনকে এই জড়জাগতিক বিষয় যখন আকৃষ্ট থাকে, এখন আমরা দেখছি পৃথিবী জুড়ে কি অশান্ত পরিস্থিতি, কিন্তু মন যখন আধ্যাত্মিক অনুপ্রেরণার দ্বারা সক্রিয় হয় তখন তার জীবনে পূর্ণ আনন্দ এবং নিত্যত্ব লাভের জন্য ভগবত ধামে ফিরে যাওয়ার ব্যাপারে আশ্চর্যজনকভাবে ক্রিয়া করে। কিন্তু যখন আমরা আধ্যাত্মিক চেতনায় আমরা চিন্তা করি, সবসময় এই আধ্যাত্মিক চেতনায় আমরা মগ্ন থাকি, তখন আমরা আমাদের নিত্যত্ব লাভের জন্য আমরা ভগবত ধামে ফিরে যাওয়ার ব্যাপারে আমরা সবসময় কি চিন্তা করব বা মন সবসময় ক্রিয়া করবে। তাই মনকে সৎ এবং নির্মল বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রণ করা আমাদের কর্তব্য। তাই আমাদের কি করা উচিত? এই সাধু সঙ্গ করা উচিত। যারা কষ্ট করে শুক্রবার এসেছেন তারাই ভগবানের কথা শ্রবণ করবার সৌভাগ্য লাভ করছেন, কিন্তু সকলের সেই সৌভাগ্য হয় না। ভাগবত কথা শ্রবণ করবার তাদের সকলের সৌভাগ্য হয় না। নির্মল বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রণ করা কর্তব্য। পূর্ণ বুদ্ধি হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা করা, এবং পূর্ণ বুদ্ধি হচ্ছে কি, সত্যিকারের বুদ্ধি হচ্ছে কি আমাদের যে এই বুদ্ধির দ্বারা আমরা পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত থাকব। এবং কালকে বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য বলা হয়েছে কি, দানের মাহাত্ম্য বলা হয়েছে, সেখানে বলা হয়েছে কি যশ দানের চাইতে গজদান শ্রেষ্ঠ, গজদানের চাইতে তিলদান শ্রেষ্ঠ, তিলদানের চাইতে ভূমিদান শ্রেষ্ঠ, এভাবে বলা হয়েছে তার চাইতে কি অন্নদান শ্রেষ্ঠ। এবং তারপরে সর্বশেষ বলা হয়েছে সবকিছুর চাইতে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি যে আমাদের এই বৈদিক জ্ঞান যদি আপনি অন্যকে দান করেন তা হচ্ছে সর্বশ্রেষ্ঠ।
তাই আপনারা আজকে শ্রবণ করলেন, প্রতি শুক্রবার যারা আসেন শ্রবণ করেন, সেটা গিয়ে বাড়িতে গিয়ে আপনারা কীর্তন করবেন বা অন্যজনকে দু একটি কথা বলবেন, বা সম্ভব হলে আপনারা একটি ডায়েরি মেনটেন করবেন, সেই ডায়েরিতে কিছু কথা আপনারা লিখে রাখবেন, অথবা যাদের গৃহে যারা ভাগবত এই জ্ঞান লাভের ইচ্ছুক তারা এই ভাগবত গ্রন্থ সংগ্রহ করে এর সাথে ধারাবাহিকভাবে আপনারা পাঠ করবেন, দেখবেন একসময় আপনার ভাগবত গ্রন্থ সমাপ্ত হয়েছে। কারণ এই মনুষ্য জীবন লাভ করে আমি আমাদের এই বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল এত অসাধারণ গ্রন্থ আমরা দেখি না একবার যে সেখানে কি লেখা রয়েছে, দেখবে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে এবং আস্তে আস্তে আপনার পরিবারের মধ্যেও এর একটা ক্রিয়া কাজ করবে। তাই আপনি অত্যন্ত সম্ভব হলে এই ভাগবত গ্রন্থ আপনার সামর্থ্য অনুযায়ী সংগ্রহ করুন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সংগ্রহ করুন। যদি গীতা প্রেস গোরক্ষপুরেরটা আপনার, সেক্ষেত্রে আপনি 2000 থেকে 2500 টাকার মধ্যে আপনি তা ক্রয় করতে পারবেন। সেখানে শ্লোকগুলো রয়েছে এবং প্রতিটা শ্লোকের অনুবাদ রয়েছে, এবং আরও আমি যে গ্রন্থটি পাঠ করি সেটা তো আরও বিশাল ভলিউম, এবং ভগবানের কৃপায় এবং আপনাদের কৃপায় এই ভাগবত গ্রন্থের যে 18,000 শ্লোক, প্রতিটি শ্লোক তার প্রতিটি শ্লোকের শব্দের অর্থ, তাৎপর্য, অনুবাদ আমি সম্ভব এই শুক্রবারের মধ্যে আমার সমাপ্ত হবে। আমি সেই 2019 সাল থেকে শুরু করেছি, পাঠ শুরু করেছি প্রথম শ্লোক থেকে, সেটা আজকে কত বছর লেগেছে আমার। প্রতিদিন একটু একটু করে আমি অধ্যয়ন করি এবং যেটা আমার গুরুত্বপূর্ণ সেগুলো লিখে রাখি, নোট ডাউন করি, বা পুস্তকে সেটা নোট ডাউন করি যে একসময় এগুলো কি পাঠে সুবিধা হয়। তাই আজকে এই সপ্তাহের মধ্যে আমার 12তম স্কন্ধ আমি পাঠ করছি, 12তম স্কন্ধের 10ম অধ্যায় পাঠ করছি, আর মাত্র 11, 12, 13 তিনটি মাত্র অধ্যায় রয়েছে। আপনাদের কৃপায় এই সপ্তাহে আমি সমাপ্ত করব, ভাগবতমের 12তম স্কন্ধ সমাপ্ত করব। তাই আশা করি, প্রার্থনা করি ভগবানের কাছে আপনারাও সেই সংকল্প করুন আমি যেন এই ভাগবত গ্রন্থ সমাপ্ত করতে পারি। বলিয়ে ভগবান ভাগবত গ্রন্থ কি, বলিয়ে সুখদেব গোস্বামী কি, বলিয়ে শুদ্ধ ভক্তবৃন্দ কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তাই আমরা এই ভাগবত গ্রন্থ সংগ্রহ করে আমরা যেন ভাগবত পাঠ করি, শ্রবণ করি, কীর্তন করি এবং অন্যকে এই জ্ঞান প্রদান করি। কারণ সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে এই জ্ঞান দান করা। সেই লব্ধ উপশান্তি স্তরে স্বর্গের দেবতাদেরও নিয়ন্তা ও সংহারকারী কাল কোনো প্রভাব বিস্তার করতে পারে না। আর সামান্য দেবতা যারা প্রাকৃত জগতেই কেবল আধিপত্য করেন, তারা কি প্রভাব বিস্তার করবেন? সেখানে সত্য, রজ অথবা তমগুণ এবং অহংকার, তথ্য, জড় কারণ, সমুদ্র প্রধান বা প্রকৃতির কোনো প্রভাব নেই। এরপর বলা হয়েছে কি যে 19 থেকে 18 নং শ্লোকে ব্রহ্ম উপলব্ধি, আমরা কিভাবে ব্রহ্ম উপলব্ধি করব সেই বলা হয়েছে। পরম পদম বৈষ্ণবম অমনন্তি তদ চত্নতি নেতি তদ তদ উচ্ছি শিক্ষতব বিচ্ছিজ দৌরাত্মম অনন্য সৌরিদা হৃদ উপগুচ্ছাহ অপদম পদে পদে। যথার্থ পরমার্থবাদীরা জানেন যে পরম পদে, সেই পরম পদ হচ্ছে কি একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পদপথে আমাদেরকে মন নিবদ্ধ করা, সম্পূর্ণ কাজ আমাদের ভগবানের উদ্দেশ্যে করা। সেই পরম পদে সবকিছুই পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত। তাই তারা যা কিছু ভগবানের সঙ্গে সম্পর্কবিহীন তা পরিত্যাগ করেন। অর্থাৎ যারা পরমার্থবাদীরা, যা ভগবানের সাথে যেগুলো সম্পর্ক নেই, তারা তা সবকিছু পরিত্যাগ করে থাকেন। তাই ভগবানের সঙ্গে পূর্ণ প্রীতির সম্পর্কিত শুদ্ধ ভক্তরা তাই কখনো বৈষম্যের সৃষ্টি করে না। তাই যারা শুদ্ধ ভক্ত, যারা এই ভাগবত ধর্ম আচরণ করেন, তারা মনে করেন সরকারি চাকরি করে, তারা কি সেখানে ঘুষ খাবে? না, কারণ এগুলোর সাথে ভগবানের সাথে কোনো সম্পর্ক নেই। তারা তাদের কর্মের দ্বারা যতটুকু লব্ধ করে, যারা যতটুকু আয় উপার্জন করে, তাই ভগবানের সেবায় নিয়োজিত করে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের বৈদিক জ্ঞানের মাধুর্য, বৈদিক জ্ঞানের প্রকৃত শিক্ষা। তাই যেখানেই এই সনাতন ধর্ম রয়েছে, সেখানে কি যে তারা যদি এবং প্রকৃতভাবে আচরণ করে, মানুষ তারা মঙ্গলময় জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। হরে কৃষ্ণ। তাই তারা বলা হয়েছে যা কিছু ভগবানের সঙ্গে সম্পর্কবিহীন তা পরিত্যাগ করেন। ভগবানের সঙ্গে পূর্ণ প্রীতির সম্পর্কিত শুদ্ধ ভক্তরা তাই কখনো বৈষম্যের সৃষ্টি করেন না। পক্ষান্তরে তারা ভগবানের শ্রী পাদপদ্মকে হৃদয়ে ধারণ করে সর্বক্ষণ তারা আরাধনা করেন। সবসময় সে ভগবানের তারা আরাধনা করে থাকেন।
19 এবং 20 নং শ্লোকে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে যে ষটচক্র যোগ এবং মুক্তি, এভাবে তারা ব্রহ্ম উপলব্ধির পরে তারা ষটচক্র অর্থাৎ তার যে আমাদের যে শরীরের মধ্যে ষটচক্র রয়েছে এবং সবার উপরে রয়েছে কি সেই সহস্রার সেই ব্রহ্মলোকে, অর্থাৎ এই ব্রহ্মরন্ধ্র দিয়ে তারা কি প্রাণবায়ু ত্যাগ করেন। এবং আমাদের মধ্যে এই ষটচক্রের মধ্যে সবার একেবারে নিচে রয়েছে কি মূলাধার, অর্থাৎ এই যে মেরুদণ্ডের একেবারে সবার নিচে রয়েছে মূলাধার, তারপর রয়েছে স্বাধিষ্ঠান চক্র, তারপর রয়েছে মণিপূরক বা নাভি চক্র, তারপর রয়েছে অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র এবং সবার উপরে কি সহস্রার চক্র। এভাবে একজন যোগী কি করেন, তার এই ষটচক্রকে জাগ্রত করেন ধ্যানের মাধ্যমে, অর্থাৎ এবং মন্ত্র জপের মাধ্যমে, তপস্যার মাধ্যমে, এবং তিনি এই প্রাণবায়ু ত্যাগ করেন অবশেষে কিসের মাধ্যমে, সিদ্ধ যোগ। এখানে তাৎপর্য বলা হয়েছে, আমরা শ্লোকটা প্রথমে পাঠ করি। ইত্তম মনিহিত উপরমেতাম ব্যবস্থিত বিজ্ঞানদ্রিক বীর্য সুরন্ধিতা আশয় স্বপার্ষ্ণীনা আপিড্ড গুদম তত অনিলম স্থানেষু ষটসু, ষটসু মানে 6টি মৌলিক বা 6টি চক্র, উন্নময় উত্তোলন করা কর্তব্য জিত ক্লোম, অর্থাৎ এইভাবে মুনিরা ব্রহ্মস্বরূপে অবস্থিত হয়ে শাস্ত্র জ্ঞানের প্রভাবে বিষয় বাসনা সমূহ সমূলে বিনষ্ট করে, সমস্ত বিষয় বাসনা তারা ত্যাগ করে, পাদমূলের দ্বারা মূলাধারকে রুদ্ধ করেন। মূলাধারকে একেবারে সবার নিচে, মূলাধার দ্বারা সেই কি করেন, পাদমূল দ্বারা সেই মূলাধারকে রুদ্ধ করেন এবং প্রাণবায়ুকে ষট স্থানে অর্থাৎ উপরে এই 6টি চক্র অর্থাৎ মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপূরক বা নাভি চক্র, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা চক্র, এই 6টি চক্র এবং অবশেষে কি সহস্রার বা ব্রহ্মলোক বা পরমাত্মার রাজ্যের মাধ্যমে তিনি কি করেন, এই দেহ ত্যাগ করেন। প্রাণবায়ুকে যথাযথভাবে নিয়ন্ত্রিত করে নিম্নলিখিত উপায় দেহ ত্যাগ করেন। কিভাবে, তিনি পাদমূলের দ্বারা মূলাধারকে রুদ্ধ করে ধীরে ধীরে প্রাণবায়ুকে ক্রমান্বয়ে নাভি, হৃদয়, বক্ষস্থল, তালমূল, ভ্রূমধ্য এবং ব্রহ্মরন্ধ্রে উন্নীত করে তিনি দেহ ত্যাগ করেন। এই যোগ পদ্ধতির দ্বারা প্রাণবায়ুকে নিয়ন্ত্রণ করার যে প্রক্রিয়া তা যান্ত্রিক এবং একদিক দিয়ে দেখতে গেলে এটি দৈহিক কার্যকলাপের মাধ্যমে পারমার্থিক সিদ্ধি লাভের চেষ্টা। পুরাকালে এই প্রকার অনুশীলন পারমার্থিবাদীর মধ্যে ব্যাপকভাবে প্রচলিত ছিল, অর্থাৎ সেই যোগীরা তো এখন নেই, তাই না? পুরাকালের যোগীরা তারা এভাবে তিনি দেহ ত্যাগ করতেন, কিন্তু কলিযুগের সেটা সম্ভব নয়। কলিযুগের মানুষদের জন্য তাই সহজ পন্থা হচ্ছে কি হরি নাম, যা ভাগবতমের শেষ শ্লোকে আমরা আলোচনা করেছি। হরিনাম করো এবং ভগবানকে প্রণাম নিবেদন করো। কেন তখনকার দিনের জীবনধারা এবং মানুষের চরিত্র এই প্রচেষ্টার অনুকূল ছিল, কিন্তু আধুনিক যুগে কলিযুগের প্রভাবে পরিবেশ এতই বিশৃঙ্খল হয়ে পড়েছে যে এই প্রকার দৈহিক ক্রিয়া যথাযথভাবে অনুশীলন করতে প্রায় সকলেই অক্ষম। এই প্রকার ক্রিয়া আমাদের দ্বারা সম্ভব নয়। এই যুগে মনকে একাগ্র করার সহজ পন্থা আছে ভগবানের দিব্য নাম কীর্তন করা এবং প্রাণায়ামাদি যৌগিক প্রক্রিয়ায় থেকে তার ফল অনেক বেশি কার্যকারী। তাই আমরা সেই কলিযুগের যুগ ধর্ম সকলের মঙ্গলের জন্য একবার করে উচ্চারণ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। এর পরবর্তী পাঠে আমরা অধ্যয়ন করব বিরাট রূপের ধ্যান অর্থাৎ ক্রমমুক্তি আমরা কিভাবে লাভ করতে পারি। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা আমাদের সনাতন ধর্ম মানেই হচ্ছে কি বিভিন্ন আমাদের ব্রতে পরিপূর্ণ, তাই না? এবং সেই ব্রতগুলো যদি আমরা সহজভাবে নিতে পারি, আনন্দের সাথে নিতে পারি, তাহলে আমাদের জীবন কিন্তু মঙ্গলময় এবং আনন্দময় হয়ে উঠবে। শ্রবণ করি এবং ক্ষমা ভিক্ষা চাই ভগবানের কাছে। সবাই আমরা হাত জোড় করি। ভগবান শ্রীকৃষ্ণ উবাচ গীতামে হৃদয়ম পঠ্য গীতামে সারমুত্তমম গীতামে জ্ঞানমহত্তগ্রম গীতামে জ্ঞানমব্যয়ম গীতামে চ উত্তমম স্থানম গীতামে পরমম পদম গীতামে পরমম গুজ্জম গীতামে পরম গুরু গীতাশ্রয়ম তিষ্ঠামি গীতামে পরমম গৃহম গীতা জ্ঞানম সমাশ্রিত ত্রিলোকেম পলায়মহম গীতামে পরম বিদ্যা ব্রহ্মরূপণ সংশয় অর্ধমাত্রাহার নিত্যম অনির্বাচ্য পদাত্মিক গীতা নামনি বক্ষ্যামি গুজ্জানি শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলায়ামি আন্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতিব্রত ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিছন্দ মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবভক্তি ভ্রান্তি নাশিনী বিদত্রী পরানন্দ তত্থার্থ জ্ঞানমঞ্জরি। যারা এই গীতার 18টি নাম না জানেন তারাই 18টি নাম মুখস্থ করবেন। গীতার এই ছোট গীতার শেষে দেখবেন গীতা মাহাত্ম্যে কত 49 থেকে 50 নং শ্লোকে রয়েছে গীতা মাহাত্ম্য। আমি 41 থেকে 51 নং
শ্লোক এই মাহাত্ম্যগুলো আমি পাঠ করছি, যে এখানে আপনারা এই 18টি নাম পাবেন, এই 18টি নাম মুখস্থ করবেন। গঙ্গা, সবাই আমরা এই পাঠ করি, আমার সাথে পাঠ করেন। গঙ্গা গীতা চা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলে ব্রহ্মা বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্থার্থ জ্ঞান মঞ্জরি ইত্যেতানি জপে নিত্যম নরো নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিম লভে নিত্যম তথান্তে পরমম পদম। ওম যদক্ষরং পরিভষ্টং মাত্রাহীনাং চ যদ্ভাবে পূর্ণং ভাবত তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে তুভ্যং বসুদেবায় ধীমহি প্রদ্যুম্নায় অনিরুদ্ধায় নমো সংকর্ষণায় চ। হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, আপনাকে মনের দ্বারা নমস্কার ধ্যান করি শান্তি মন্ত্র। ওম সর্বে সম্মঙ্গলাম ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলে সুখী হন, নিরোগ এবং প্রশান্তি লাভ করুন, কেউ যেন দুঃখ ভোগ না করে। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈব এই ত্রিবিধ তাপের শান্তি হোক। বলিয়ে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে শুদ্ধ ভক্ত বৃন্দ কি, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল মন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাধাকান্ত ঘোষ আর স্বর্গীয় রেণু বালা ঘোষ এর মায়ের আজকে প্রসাদের আয়োজন করছি। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজকে মহাপ্রসাদের আয়োজন করছেন অয়ন্তিকা ঘোষ। তাদের